আগে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টায় তারা একসাথে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান। পরে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল ১৯৭১ সালের এই দিনে। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। লেখা হয় বীর শহীদদের আত্মদানের ইতিহাস। আজকের দিনে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই সব বীর শহীদদের। মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসাথে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর স্মৃতিসৌধের প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্র ও সরকার প্রধান। এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। এ সময় অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।